আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। হ্যালো গাইস, কেমন আছো প্রবাসী ভাইরা? সবাই ভালো আছেন তো? আপনাদের যারা নতুন আসছেন বিদেশ, তাদের জন্য আমি একটা রেসিপি করছি করতেছি। পেঁপে, আলু এবং 3 পদের ডাল দিয়ে আমরা সবজিটা বানাবো আজকে সর্বপ্রথম নিয়েছি মশলাটা, যেমন এটার মশলাটা, সবজির মশলাটা: আদা, রসুন, মরিচ, লাল মরিচ, ধনিয়া, জিরা, হলুদ, লবণ। এই মশলা আমি একসাথে নিয়ে নিয়েছি। এখন আমি একসাথে নিয়েছি এবং মশলাটা আমি আপনাদের দেখার জন্য, মানে আপনাদের সুবিধার জন্য আমি একসাথে করে নিচ্ছি। তারপরে পেঁয়াজ ঢেলে দিচ্ছি। পেঁয়াজ একদম, আপনার তেজপাতা আছে, গোলমরিচ আছে, এলাচ আছে, এরপরে দারচিনি আছে, জিরা আছে। এগুলো আমি একসাথে ঢেলে দিচ্ছি। ঠিক আছে, আমি একসাথে ঢেলে দিচ্ছি। আদা, রসুন, মরিচ, এগুলো আমি একসাথে নাড়া দিচ্ছি। কেন? রসুন, মরিচ এবং আদা যেগুলো দিয়েছি, এগুলো পাকার জন্য, ভালোর জন্য দিয়েছি, যাতে তরকারিটা টেস্টি হয়, সবজিটা। আর যে মশলার সাথে আমি পানি ঢেলে দিচ্ছি। এইভাবে আপনারা পানিতে মিশিয়ে, আমার মতন এভাবে পানিতে মিশিয়ে নেবেন, তাহলে তরকারিটা টেস্ট ভালো হবে এবং মশলা একদম নিত্য নতুন হবে। এর সাথে পেঁয়াজ বাদামের মতন হয়ে গেছে, এই যে। ঠিক আছে, মশলাটা হয়ে গেছে। এখানে মাছ 3 পিস 4 পিস দিয়ে দিচ্ছি। 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস মাছ আমরা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সবজির সাথে আমি এখানে 3 পদের ডাল নিয়েছি: খাসারের ডাল, মুগের ডাল, এরপর আপনার মুসুরির ডাল। এই 3 পদের ডাল নিয়েছি। 3 পদের ডাল দিয়ে আজকে আমরা সবজিটা বানাবো। এখন আমরা ডালগুলো ঢেলে দিচ্ছি। এই ডালগুলো ঢেলে দিয়েছি। আমাদের ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। আমরা যে পেঁপে আর আলু কাইটা রাখছি, এগুলা ডাইলা দিচ্ছি। ঠিক আছে, এই যে। আর সব ভাইদেরকে বলছি, আমি যখন তরকারি রানবেন, যে কোনো তরকারি রানবেন, আপনারা গরম পানি করে নেবেন আগে। ঠিক আছে, এই যে গরম পানি করে নিচ্ছি, আমি ঢেলে দিচ্ছি গরম পানি সবজি। দেখি, এই যে আমাদের হয়ে গেছে সবজি, খুব সুন্দর এবং পারফেক্টভাবে হয়ে গেছে। যে হয়ে গেছে আমাদের তরকারি, দেখেন কত কালার এবং কত সুন্দর হচ্ছে। এই যে দেখেন, আমাদের সবজিটা পারফেক্ট এবং মাখা হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি রুটি দিয়ে খান, এরপর আপনার ভাত দিয়া খান, যে কোনো ভাত রুটি দিয়ে যেটা ভালো লাগে আপনি খাইতে পারেন। এবং সবাই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। সবাইকে ভাই অনুরোধ রইল, ইনশাল্লাহ। আর আমার মতন আপনারা বানাবেন এবং খাইয়ে দেখেন। টেস্ট না হলে এরপরে আপনারা বলবেন, কমেন্ট করে বলবেন কে কোথার থেকে বলছেন, কমেন্টে জানাবেন। ঠিক আছে, আপনারা আমার মতনও আপনারা ভালোভাবে, ইনশাল্লাহ, আমি যেভাবে রাঁধছি ঠিক আপনারা ওইভাবে রাঁধেন, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।